আসসালামু আলাইকুম। আমি সাইফুদ্দিন পলাশ, সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো আজকের আমরা নর্থ মেসিডোনিয়ার ভিসা দেব 7 দিনে। কিভাবে দেব আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা একদম দেখবেন। যদি আপনারা ইন্ডিয়ান ভিসা দিতে পারেন 100% গ্যারান্টি, তাহলে আমি আপনাদের দেব 7 দিনে নর্থ মেসিডোনিয়ার ভিসা 100% গ্যারান্টি। তো নর্থ মেসিডোনিয়ার ভিসা টোটাল প্রসেস A to Z কিভাবে ভিসা পাবেন, ঠিক আছে, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা থাকবে। আপনারা যারা নর্থ মেসিডোনিয়া ভিসা প্রত্যাশী তারা অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিও থেকে আপনারা বিস্তারিত বুঝে নেবেন যে আসলে কিভাবে নর্থ মেসিডোনিয়ার ভিসা করা হয় এবং কত প্রকারের ভিসা হয় এবং কোন ক্যাটাগরির ভিসা হয়। তো আজকের আপনাদের সামনে আমি যে কয়টা ক্যাটাগরির ভিসা হয় আমি সেই কয়টা ক্যাটাগরি আগে তুলে ধরি, তারপরে আপনারা বিস্তারিত ভিডিও আলোচনা শুনে নেবেন। তো নর্থ মেসিডোনিয়ার ভিসা কি 7 দিনে সম্ভব? এটা আপনাদের মনের প্রশ্ন যে ভাই বলছে নর্থ মেসিডোনিয়ার ভিসা 7 দিনই দেবে। হ্যাঁ, আমি এখনো বলতেছি আপনারা যদি 100% ইন্ডিয়ান ভিসা গ্যারান্টি দিতে পারেন আমি 7 দিনে আপনাদের নর্থ মেসিডোনিয়ার ভিসা গ্যারান্টি দেবো। তো কিভাবে দেব ভিডিওটা বিস্তারিত দেখেন। মূলত নর্থ মেসিডোনিয়ায় 3 ক্যাটাগরির ভিসা হয়। কয় ক্যাটাগরি ভিসা হয়? 3 ক্যাটাগরি ভিসা হয়। এক, নর্থ মেসিডোনিয়ার ভিসা হয় প্রথম ক্যাটাগরি হলো টুরিস্ট টুরিস্ট ভিসা হয়। ক্যাটাগরি 1 হলো টুরিস্ট ভিসা। ক্যাটাগরি 2 যে 2 নম্বর ক্যাটাগরি ভিসাটা হয় সেটা হলো আর্টিকেল T20, মানে আর্টিকেল 20, ঠিক আছে, যে ক্রিকেট খেলা 20 না কিন্তু, মানে আর্টিকেল 20। আর একটা হয় 26, 3 নম্বর ভিসা হয় 26। আমরা আজকে 26 যে ক্যাটাগরির ভিসাটা, এই ক্যাটাগরি ভিসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটা দেখেন যে কোন কোন ক্যাটাগরিতে ভিসা হয় নর্থ মেসিডোনিয়া। তো আজকে 26 ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। আর্টিকেল 26টা কি, মানে এই ক্যাটাগরি ভিসাটা প্রসেস করতে কি কি ভাবে প্রসেস করতে হয় এবং কিভাবে ভিসা পাওয়া যায়। তো আপনারা বিস্তারিত শোনেন। প্রথমে আপনার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাচমেন্ট করা লাগে। প্রথমে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাচমেন্ট করা লাগে। এই পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাচমেন্ট করতে কিন্তু আপনার ইন্ডিয়া এম্বাসিতে, বাংলাদেশের যে পুলিশ ক্লিয়ারেন্স যাত্রীর, এটা ইন্ডিয়া এম্বাসিতে ক্লিয়ারেন্সটা অ্যাটাচমেন্ট করতে হয়। এই অ্যাটাচমেন্ট করতে কতদিন সময় লাগে? এই অ্যাটাচমেন্ট করতে মূলত সময় লাগে 3 থেকে 7 দিন, ঠিক আছে, 3 থেকে 7 দিন অ্যাটাচমেন্ট করতে সময় লাগে। এবং বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স ডিএসএল করে পাঠাতে সময় লাগে 3 থেকে 4 দিন। তা টোটালে 7-8 দিন সময় লাগে আপনার হলো ডিএসএল এ পৌঁছানোর পরে অ্যাটাচমেন্টটা শেষ করতে। এর পরের ধাপ কি? এর পরের ধাপ হলো যে আপনার ফাইলগুলো, যে ডকুমেন্টস গুলো, আপনার যে নর্থ মেসিডোনিয়া ভিসা পাওয়ার যে ডকুমেন্টস গুলো, এই ডকুমেন্টস গুলো কি করতে হয়? নোটারি করতে হয়। নর্থ মেসিডোনিয়ার ভাষায় ট্রান্সলেট করে আপনার সিভি, বায়োডাটা, ঠিক আছে, আপনার ওয়ার্ক দক্ষতার একটা সার্টিফিকেট, এগুলো কিন্তু সব কিছু নোটারি করা লাগে। কোথায়? আপনার নর্থ মেসিডোনিয়ার ভাষায় ট্রান্সলেট করে কিন্তু একটা লয়ারদের নোটারি করা লাগে। করার পরে এই নোটারি করার জন্য কিন্তু কয়েকদিন সময় লাগতে পারে। এই নোটারি করতে কিন্তু 7 থেকে 8 দিন, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু 10 দিন সময় লেগে যায়। তো 10 দিন সময় লাগলে এদিকে 10 আর 8, 18 দিন, 20 দিন কিন্তু অলরেডি আপনার নোটারি কাগজপাতি প্রসেস করতে সময় লাগে। অ্যাটাচমেন্ট পরে, এবার অ্যাটাচমেন্ট পরে নোটারি করার পরে এটা কোথায় জমা দিতে হয়? এই ডকুমেন্টস গুলো যে কাজের পরে যাবেন সেই কাজের পরে সার্টিফিকেট গুলো, সেই ডকুমেন্টস গুলো নোটারি করার পরে কিন্তু এইগুলো এম্বাসিতে জমা দিতে হয়, মানে মিনিস্ট্রিতে জমা দিতে হয়। তো এইগুলো নোটারি করার পরে মিনিস্ট্রিতে জমা দেওয়ার পরে মিনিস্ট্রি কিন্তু 30 থেকে 45 দিন টোটাল সময় নেয়। 30 থেকে 45 দিন সময় নেওয়ার পরে ওই যে কোম্পানি আপনার, যে কোম্পানিতে আপনার কাগজপাতি অ্যাটাচমেন্ট করা, যে কোম্পানি ইনভাইটেশন নেওয়ার পরে ওই কোম্পানি মালিককে কিন্তু নর্থ মেসিডোনিয়া মিনিস্ট্রি থেকে পুলিশের কাছে দেয়। পুলিশের কাছে দেওয়ার পরে ওই কোম্পানি মালিককে কিন্তু ইন্টারভিউর জন্য ডাক দেয়, ঠিক আছে, যে তুই বাংলাদেশটা লোক নিবি, কেন নিবি, এই লোককে চিনিস কিভাবে, এই লোককে নর্থ মেসিডোনিয়ায় থাকবে, এই নিয়ে ডিটেলস কিন্তু একটা ইন্টারভিউ নেয়। তো পুলিশের ইন্টারভিউ নেওয়ার শেষের পরে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 30 দিন থেকে 45 দিন, আবার কোনো কোনো ক্ষেত্রে 2 মাসও কিন্তু
সময় নেয় রিপোর্ট দেওয়ার জন্য। 45 দিন থেকে 2 মাসের ভিতরে কিন্তু পুলিশ একটা রেসিডেন্সি কার্ড অ্যাপ্রুভাল দিয়ে দেয়। এই অ্যাপ্রুভাল ইস্যু হওয়ার ডেট থেকে কিন্তু 60 দিনের ভিতরে আপনার নর্থ মেসিডোনিয়া অবস্থান করা লাগবে। ঠিক আছে, এই অ্যাপ্রুভাল ইস্যু হওয়ার পরে আপনার 60 দিনের ভিতরে কিন্তু নর্থ মেসিডোনিয়ায় থাকা লাগবে। 2 মাসের ভিতরে কিন্তু থাকা লাগবে। যদি এই 2 মাসের ভিতরে আপনি নর্থ মেসিডোনিয়া অবস্থান না করতে পারেন, তাহলে আপনার এই রেসিডেন্সি কিন্তু বাতিল হয়ে যাবে। তো আপনারা যারা নর্থ মেসিডোনিয়ায় যাবেন, আমি এখনো বলছি, যদি আপনারা ইন্ডিয়ান ভিসা কনফার্ম করতে পারেন, তাহলে আমি আপনাদের নর্থ মেসিডোনিয়ার ভিসা আমি 100% গ্যারান্টি করে দিতে পারবো। ঠিক আছে, তো এই হলো প্রসেস হিসাব। তো আপনারা বলবেন ভাই 7 দিনে কিভাবে দেবেন? ভাই আপনি তো ইন্ডিয়ান ভিসা দেন, 1 মাস 2 মাস দেন, যদি আপনি আমার কাছে ফাইল দেন, তো নর্থ মেসিডোনিয়ার ফাইল দিয়ে ইন্ডিয়ান ভিসা দেওয়ার আগে আমি কিন্তু আমার এই কাজগুলো করে নিতে পারবো। সত্যি কথা হলো 8 দিনে, 10 দিনে, 7 দিনে বা 20 দিনে বা 30 দিনে নর্থ মেসিডোনিয়ার ভিসা পাওয়া সম্ভব না, 45 দিনেও সম্ভব না। সব মিলে 3 থেকে 4 মাস একটা সময় লাগবে। ঠিক আছে, আরো ডিটেলস যে আরো 3 ক্যাটাগরির ভিসা কিভাবে স্টিকার হয়, কবে স্টিকার হয়, ঠিক আছে, ম্যান পাওয়ার হয়, এই বিষয় নিয়ে ডিটেলস কথা বলার জন্য এখনো দ্বিতীয় পর্ব। তো এই হলো প্রথম পর্ব আজকের। দ্বিতীয় পর্ব আপনারা স্টিকার কিভাবে হয়, ভিসা কিভাবে হয়, এগুলো তুলে ধরবো। দ্বিতীয় পর্ব ভিডিও দেখার জন্য আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করেন ইনশাল্লাহ। আর দ্বিতীয় পর্যায়ে যে ভিসাগুলো কি ক্যাটাগরিতে হয়, কিভাবে হয়, এগুলো নিয়ে আপনারা সামনের ভিডিওতে আলোচনা দেখতে পাবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমার জন্য দোয়া করবেন, সুন্দরবন ট্রাভেল এজেন্সির জন্য দোয়া করবেন। এবং চ্যানেলটা নতুন দেখে থাকলে ইউরোপের সকল তথ্য পেতে, যে তথ্য বাংলাদেশের আমার মনে হয় কেউ এইভাবে দিতে পারবে না, যে অ্যাম্বাসের একেবারে ভিতরের খবর যদি পেতে চান, যদি ইউরোপের স্বপ্ন দেখতে চান, ইউরোপের দেশ নিয়ে চিন্তা করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করে যাবেন, ইনশাল্লাহ উত্তর দিয়ে দেবো। তো আগামী ভিডিও দেখার জন্য সে পর্যন্ত অপেক্ষা করেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।